হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমিও নিজেও সমস্ত কিছু কাজ সেরে নিয়ে বসেছিলাম। ছেলে এতক্ষণে উঠে গেছে, তারপর ওকে নিয়ে ব্রাশ করাতে এলাম। আগে নিজেই ব্রাশ করতে শুরু করে দিয়েছিল জানো, তারপর আমি আবার ওর হাত থেকে নিয়ে তারপরে আমি আবার করলাম। ওর জন্য আলাদা কোলগেট কেনা হয়েছে, কারণ কি বলতো, বাচ্চাদের কোলগেটগুলো না কিনলে ও খেয়ে নেয়। সমস্ত ও কেন আহ, মানে যে কোনো বাচ্চাই খেয়ে নেয়, প্রথম প্রথম কোলগেটগুলো ফেলতে পারে না, তার জন্য আমি একটা অন্য কোলগেট কিনেছিলাম বাচ্চাদের, যাতে খেয়ে নিলেও কোনো অসুবিধে না হয়। আর এই দিন কয়েক হলো ওকে জিভ ছোলানো শুরু করেছে, কিন্তু জিভটাও কিছুতেই ঝুলতে দেবে না। অ্যাকচুয়ালি বাচ্চাদের টাং ক্লিনারটা পাওয়া যায়, কিন্তু আমি আর ওটা কিনিনি, একেবারে এই জিভ ছোলাটা দিয়েই ঝুলিয়ে নিচ্ছি। খুব একটা হয় না যদিও, এখনও কিছু সেরকম তো খাবার খায় না, আর ওর জিভে অত কিছু পটিও পড়ে না। তো যাই হোক, অল্প একটুখানি জিভটা ঝুলিয়ে নিলেই হবে, অভ্যেস করাতে হবে, তো সেই জন্য করে নিলাম। আর ও এইখানে চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে জানো, এখন আর কোলে কোলে ওকে মুখ ধোয়াতে পারি না, অসুবিধে হয়, এখন বড় হচ্ছে তো আস্তে আস্তে, সেই জন্য একটা চেয়ার নিয়ে ও দাঁড়িয়ে আছে। আর তারপর ও নিজেই ওরকম করে সবসময় চেয়ার নিয়ে চলে আসে আর জল খাটে। আর এই যে মুখ ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে, এরপর ওকে মুখটা মুছিয়ে দেবো, তারপরে জল খাইয়ে দেবো, তারপর নিচে যাব। তো সেই জন্য এখন ওপরেই আছি আমি। সাধারণত যতক্ষণ ঘুমোই ততক্ষণ আমি উপরেই থাকি, কারণ ও কখন উঠে যায়, কখন কাঁদে, ঘুম থেকে উঠে যায় আর কাঁদতে থাকে। তো সেই জন্য আমি সাধারণত উপরেই থাকি, খুব একটা নিচে নামি না, যতক্ষণ ঘুমোই ততক্ষণ আমি উপরে থাকি। তো তারপরে যাই হোক, ওকে মুখ ধোয়ানোর পরে এই যে জল খাওয়াতে চলে এসেছি। আর জানো তো, এই যে তোমার অ্যাকোয়াগার্ডের ওপরে ও যতবার জল খাবে ততবার ও উপরে উঠে যাবে, ওখানে নিজে ওটাকে কলটাকে খুলবে, ওর মুখটাকে, তারপর ও জল নেবে, তারপর আবার কোলে চলে আসবে। রেগুলার, মানে যখনই খাওয়াই না কেন, সকালেই বলো দুপুরেই খাওয়ার, যে টাইমেও জল খাক না কেন, উপরে উঠে যাবে। এমনকি আমিও যখন জল খাই তখন যদি ও থাকে, তো বলবে মাম্মা উপরে উঠিয়ে দাও, ওর যে কী মজা লাগে ওটাই জানি না। আর সকালবেলায় বেশি খুব একটা জল খেতেও চায় না, এখন শীতকাল পড়ছে তো সেই জন্য জলটা খুবই ঠান্ডা হচ্ছে, আর একটু যখন ঠান্ডা পড়বে না, তখন জলটা একটু গরম করে দেবো। যাই হোক, চলো, নিচে জল খাওয়ানো হয়ে গেছে, ওকে দিয়ে নিচে নিয়ে এলাম। আসলে শাশুড়ি মা কালকে আমাকে বলেছিল যে খিচুড়ি করতে। শাশুড়ি মায়ের খেতে ইচ্ছে করেছে খিচুড়ি, তো আমাকে বলেছিল মন্দিরা খিচুড়ি বানিয়ে দেবে, তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, বানিয়ে দেবো। এমনিই তোমাদের বলি, সাধারণত আমার শাশুড়ি মাই রান্না করে থাকে, কিন্তু খিচুড়িটা কি বলো তো, প্রচণ্ড পরিমাণে ঘাঁটতে হয়, সময় মানে হাত ব্যথা হয়ে যাবে, তো অতক্ষণ ধরে আমার শাশুড়ি মা পারবেন না, সেই জন্য আমাকেই বলেছিলেন। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, বানিয়ে দেবো। তো খিচুড়ি বানাতে ধরো অনেকটাই সময় লাগবে, তার উপরে ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো ওই জন্য কী করলাম, আমি ওকে ও যখন উঠলো, তারপর ওকে সমস্ত কিছু করে টোরে দিয়ে আমি একবার নিচে এলাম। নিচে এসে ওর যেহেতু দুধটাও নেব, সেই জন্য কী করব, দুধটা নেওয়ার আগে ওই জন্য আমি বলি যে ডালটা তোমার সিদ্ধ করতে দিয়ে দিই, কারণ আজকে তো মুগ ডাল হবে, মসুর ডাল হবে না, কারণ হচ্ছে যে তোমার আজকে মঙ্গলবার, আমরা কেউ আঁশ খাই না। তো সেই জন্য আমি নিচে এসে এবার আগে ডালটা বসিয়ে দেবো, যতক্ষণে ডালটা তোমার সিদ্ধ হবে ততক্ষণে আমার ওদিকে খাওয়ানো হয়ে যাবে। এইভাবে আমি সময়ের মানে সমস্ত কিছু সময়ের মধ্যে করার চেষ্টা করি, জানো তো, মেনটেন করি। ছেলেকেও দেখতে হবে, রান্নাও করতে হবে, ওই জন্যই জানো তো আমার অ্যাকচুয়ালি রান্নাটা করা হয় না প্রত্যেক দিন, কারণ এইভাবে ওপর নিচ করতে পারি না। আর শাশুড়ি মা সেই জন্যই বলেন যে তোমাকে করতে হবে না, আমি রান্নাটা করে দেবো, কারণ উনি এখনও করতে পারেন, এখনও ওনার সেইভাবে উনি অসমর্থ হয়ে যাননি, সেই জন্য উনি চেষ্টা করেন করার। আর এবারে কি বলতো, ছেলে কারোর কাছে খেতে চায় না, যে শাশুড়ি মাকে বলবো খাইয়ে দেন, সেটাও হবে না, ও খেতে চায় না। তো ওই জন্য কিছু করার থাকে না, আমাকেই সমস্তটা দেখতে হয়। এই জন্য ছোটো বাচ্চা থাকলে না ঘরে খুব একা হাতে সংসার সামলানো খুবই মুশকিল হয়ে যায়। আমার নেহাতই ভাগ্য ভালো বলে আমার শাশুড়ি মা সমস্ত কিছু করে দেন। তো যাই হোক, এবারে ওকে তো খাওয়াতেই হবে, ওই জন্য ওকে নিয়ে চলে এসেছি ওপরে, তারপর আমি ওর খাবারটা গুলে নিলাম। আর এখনও ও নিচেই আছে, কারণ ও আসেনি, আমি এর মধ্যে খাবারটা গুলে নিয়ে তারপরে যে টিভিটাও চালিয়ে দিয়েছি, এবার ওকে নিচে নিয়ে আসবো। তো ওকে এসে খাওয়ালাম, খাইয়ে এবার আবার নিচে গেলাম, জানো, ওকে খাওয়াতে খাওয়াতে বারবার আমি নিচে যাচ্ছি আর ওপরে আসছি, কারণ কি ওইদিকে ডালটা বসিয়ে এসেছি, এবার ডালটা যদি ধরে যায়, কি চুঁয়ে যায়, সেটাও একটা টেনশন আছে।
সেজন্য বারবার ওপরে যাচ্ছি আর একবার নিচে আসছি, একবার ওপরে যাচ্ছি একবার নিচে আসছি, এই করে করে ওকে কোনো রকমে খাওয়ানোটা কমপ্লিট করেছি। তারপরে আমি কাপড় জামাগুলো কাচলাম। আর ডালটা দেখে এলাম তখনও সেদ্ধ হয়নি। তো একটু টাইম লাগবেই, গ্যাসে তো দেওয়া আছে, আর কুকারে দিলে তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কুকারে দিলে টেস্ট পাওয়া যাবে না ভালো করে, সেই জন্য। আর ভাজা ডাল তো, মুগ ডালগুলো ভাজা, সেই জন্য একটু টাইমও লাগছে। তো সেই ফাঁকে আমি আবার আমার সমস্ত যে জামা কাপড়গুলো রোজ কাচতে হয় সেগুলোকে কেচে নিলাম। তো তারপর কাচা হয়ে যাওয়ার পরে মেলে দিলাম ছাদে, কারণ এখনও দেখলাম যে সেইভাবে ডালটা সেদ্ধ হয়নি। তো গ্যাসের জোরটাও কম আছে জানো, বাবা আবার কালকে বলছিল যে নিয়ে যাবে গ্যাসটা, গ্যাসের জোরটাও খুব কমে গেছে, তো অনেকটাই লো ফ্লেম হয়ে গেছে। তো আমার আমার একদিক থেকে সুবিধেই হলো, কিন্তু অন্য সময় হলে তো এমনিতেই শীতকালে দেখবে রান্না করতে খুব একটা দেরি হয়ে যায়, খুব সব কিছু গরম করতে করতে টাইম লাগে না বলো, জল টল গরম হতে। তো সেই জন্য আর কি। যাই হোক, আজকে আমার তো কাজে লেগে গেল লো ফ্লেমটা। তো তারপরে ওই তোমার ওদিকে দেখে আসার পরে ছাদে এসে সব জামাকাপড়গুলো মেলার পরে, দিদি তো এরকমভাবেই মেলে যায় প্রত্যেক দিন, তোমাদেরকে বলি যে দিদি যাভাবে মেলে যায় তাতে করে জামাকাপড়গুলো শুকোয় না। তো সেই জন্য আমাকে আবার মানে যখন ছেলের জামাকাপড়গুলো মেলতে আসি তখন আমি এই জামাকাপড়গুলো আবার ঠিক করে দিই, একটু করে বা বেশি করে না ঝুলিয়ে ঝুলিয়ে মেলে দিলে জানো তো একদম শুকোতে চায় না। তো সেই জন্য ভালো করে আবার মেলে দিলাম, মানে একই কাজ ডবল ডবল করতে হয় আর কি। কী আর বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, নিজের অসুবিধা থাকলে ওরকমই করতে হয়। তো কাপড় জামাগুলো মেলে দিয়ে তারপরে নিচে এলাম, আর মাঝখানে ঢাকাটা দিয়ে গেছিলাম, না হলে তো তাহলে ডালটা সিদ্ধ হতে অনেকটাই দেরি হবে, সেই জন্য। তো এখন আপাতত মোটামুটি দেখছি যে ডালগুলো প্রায় সিদ্ধ হয়েই গেছে জানো তো। তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার ধরো সবজিগুলো দিতে হবে, সবজিগুলো দিলে কি হবে আর একটু ডালটা সিদ্ধ হয়ে যাবে সবজির সাথে সাথে। তো সেই জন্য সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন। আর এই সবজিগুলো যেন শ্বশুরমশাই কেটে রেখেছিলেন, কারণ আমি তো ওকে মানে ছেলেকেও দেখতে হবে, আমি নিজেকেও করতে হবে, সেই জন্য শ্বশুরমশাই কেটে রেখেছিলেন। এটা একটা সুবিধে জানো, কাজ একা একা যদি একা হাতে সব কিছু করতে হয় না তাহলে খুব প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আমার হেল্প করার জন্য শ্বশুরমশাই কেটেই রেখেছিলেন সবজিগুলো, তো আমি এসে পরে ওই জন্য দিয়ে দিলাম। এবারে সবজিগুলো সিদ্ধ হোক, আর খানিকটা সময় তোমার ডালটাও সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? সেই ফাঁকে আমি কি বলো তো, আমার শ্বশুরমশাই একটু আগে পুজো করতে গেছিলো। তো পুজো করতে যাওয়ার সময়তে তোমার পুজো করে একটা নারকেল এনেছে। তো আমি বললাম যে তাহলে নারকেলটা একটু দিয়ে দিলে খিচুড়িতে আরেকটু ভালো টেস্ট হবে। তো সেজন্য নারকেলটা আমি এখন কাটতে যাবো। তো ওদিকে তোমার বন্ধ করে দিলাম। দিয়ে এবার আমি কেটে চলে এলাম, বুঝলে তো? কেটে নিয়ে চলে এসেছি। এবার ভাজতেও দিয়ে দিয়েছি। অন্য একটা গ্যাসে ভেজেও নিলাম। সেই তোমার যতক্ষণে ওটা হতে থাকলো ততক্ষণে মোটামুটি আমার এই কাজগুলো করা হয়ে গেল। তো আমি বসে থাকি না জানো, আমার মানে সময় নষ্ট করার মতো সময় একদমই আমার থাকে না। ছেলেকেও দেখাশোনা করতে হয়, আর এখন ছোটো দিনের বেলা তো, সেজন্য না প্রচণ্ড প্রবলেম হয়ে যায় সময়ের মধ্যে কাজ সব কিছু শেষ করতে। তো কিছু তো করার নেই। তারপরে আমি লাইভ করি, তোমাদের প্রত্যেক দিনই বলি যে তোমাদের সাথে গল্প করতে লাইভে আমি ১ ঘন্টা করে আসি, ১-১.৫ ঘন্টা করে। তো সেটাও আমার একটা কাজ, তো সেটাকেও আমাকে মেনটেন করতে হয়, সেই জন্য আমাকে সময়ের মধ্যে সমস্ত কিছু কাজ কমপ্লিট করতে হয়। তারপরে দেখলাম যে জানো ওইদিকে তোমার ওই ইয়েগুলো করা হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিটা যেহেতু তোমার একটু গলে যায় না তাড়াতাড়ি, সেই জন্য পরে দিয়েছিলাম। তো পরে দিলাম, তারপরে চালটাও দিয়ে দিচ্ছি। চালটা এখন দিলে কী হবে বলো তো, চালটা ফুলকপি সব একসাথেই মানে হয়ে যাবে, গলবে না ফুলকপিটা খুব একটা। চালটা সিদ্ধ হতে তো অনেকটা টাইম লাগবে, তো ওই জন্য চালটাও দিয়ে দিলাম। এবারে চালটা দেওয়ার পরে, এটা যেহেতু আতপ চাল, মানে প্রচণ্ড পরিমাণে ধরে যায় জানো না নাড়লে। তো সবসময় নাড়তে হয়, আর এই নাড়তে নাড়তেই না হাত একদম ব্যথা ধরে যায়, সমস্ত সারাক্ষণ ধরে মানে চালটাকে নাড়তে হয়, নাহলে একদম নিচে ধরে যাবে। আর ওইদিকে এসব চালগুলো দিয়ে দিলাম। চালটা অনেক আগে থেকেই ভিজিয়ে রাখা হয়েছিল, তাহলে কী হবে বলো তো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যদি এমনি সাথে সাথে দিয়ে দেওয়া হয় তাহলে একটুখানি দেরি হবে। ওই জন্য সময় বাঁচাবার, গ্যাস বাঁচাবার জন্য আগের থেকে চালটা ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। আর ওদিকে তোমাদের বললাম না নারকেল এনেছে বাবা, তো ওই নারকেলগুলো এখন ভেজে দিয়ে দিলাম। কাঁচাটা দিলে কেমন একটা খেতে লাগবে, ওই জন্য একটু আলাদা একটা গ্যাস আছে, সেই গ্যাসটাতে ভেজে নিলাম। তারপরে তোমার এদিকে দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম, ব্যাস আমার নারকেল দেওয়া হয়ে গেল। এরপরে সারাক্ষণ নাড়তে থাকতে হবে, আর মাঝখানে একটু জল দিয়ে দিলাম। জলটাকেই ঠান্ডা জল দিলাম না কেন বলো তো, তাহলে রান্নাটা একদম হতে অনেক টাইম লাগবে, চালগুলো সেদ্ধ হবে না, কারণ ওই জন্য আলাদা করে জল গরম করে রেখেছিলাম। আর মা যেহেতু সুগার ফ্রি খায়, কারণ মায়ের তো চিনি খাওয়া চলবে না, সুগার আছে, সেই জন্য মায়ের সুগার ফ্রি বড়ি ৪-৫টা নিলাম, সুগার ফ্রিগুলো ট্যাবলেটগুলো দিয়ে দিলাম।
আর আলাদা আলাদা করে করতে ভাল লাগে না, জানো তো। তো সেই জন্য আর মাঝখানে ওই সবগুলো যখন করছিলাম তার ফাঁকে একটু সময় ফাঁকা ছিল, সেই ফাঁকে আমি টমেটোগুলো কেটে নিয়েছিলাম। দিয়ে টমেটোগুলো কেটে নিয়েছি, এখন ওই চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই সেই জন্য টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। নয়তো টমেটোগুলো না দিলে কী হবে বলো তো, টমেটোগুলো যদি লাস্টে দিই তাহলে সে কাঁচা কাঁচা থেকে যাবে। তাই জন্য চালটা দেখলাম যে আর একটু ভাতটা হবে, তার আগে দিয়ে দিলাম। ব্যাস আমার এদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ঘি দিয়ে নামিয়ে দেবো। ধনেপাতাটা নেই জানো, আজকে বাবাকে বললাম তো বাবা দেখছি আনতে ভুলে গেছে। তো কী আর করবো, ধনেপাতাটা নিয়ে যখন ঘি দিয়ে নামিয়ে দিলাম। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। আর ওদিকে বাবাকে বললাম যে একটুখানি খান, দেখুন নুন মিষ্টি ঝাল সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। তো সেটাই বাবাকে দিয়ে এসেছি একটু। আর এদিকে তোমার ভালো করে একটু ঘিটা মিশিয়ে নিচ্ছি, নাড়িয়ে মানে চারিদিকে খিচুড়ির সাথে দিয়ে দিচ্ছি, তাহলে খিচুড়িটা বেশ ভালো লাগবে খেতে, বেশ ভালো টেস্ট হবে। এই হচ্ছে আমার আজকের রান্না। আর মা ওইদিকে অনেক কিছুই করেছে, সেগুলো তোমাদের সাথে চলো শেয়ার করছি। আগে দাঁড়াও, এটা গ্যাসটা বন্ধ করে রেখে দিই, তারপর খিচুড়িটা ঢাকা দিয়ে দিই, নাহলে কী হবে বলো তো, ঘিয়ের গন্ধটা থাকবে না আর গরম গরমও থাকবে না, একটু পরেই তো খাবো। তাই জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। চলো এবার তোমাদেরকে দেখাই। এই দেখো পাঁপড় ভাজা করেছে মা, আর এদিকে আলু ভাজা করেছে, পটল ভাজা করেছে, কুমড়ো ভাজা করেছে। তো এইগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে বেশ ভালো খিচুড়ি। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। চলো টাটা।